নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। 1 জানুয়ারি বানিয়েছিলাম চিলি চিকেন। খুব সহজ পদ্ধতিতে কিভাবে বাড়িতে চিলি চিকেন বানাবে তার একটি ছোট্ট ভিডিও তোমাদের কাছে নিয়ে এলাম। এখানে আমি 250-র মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিলি চিকেনের মাংসকে ম্যারিনেট করব। আদা রসুনের পেস্ট 1 চামচ, লবণ পরিমাণ মতো আর সয়া সস 4 চামচে 2 চামচ নিয়েছি। ভিনিগার দিয়েছি 1 চামচ, মাংসটাকে নরম করতে সাহায্য করবে। কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি 2 থেকে 3 চামচ। দিয়ে দেবো একটি ডিম আর গোলমরিচের গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণ একসাথে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এতে লঙ্কা গুঁড়ো দিতে পারেন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি লঙ্কা গুঁড়োর পরিবর্তে চিলি সস দিয়ে দিয়েছি। এটাকে ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টার মতো রেখে দেব। এটা ম্যারিনেট হোক, ততক্ষণ আমি এদিকে কেটে নিচ্ছি চিলি চিকেনের জন্য ক্যাপসিকাম আর পেঁয়াজ। এখানে আমি 2টো ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। 2টো ক্যাপসিকামকে কেটে নিচ্ছি। আর এদিকে নিয়ে নিয়েছি 3টের মতো পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। পরের ভিডিওতে তোমরা কি রান্না দেখতে চাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি বানানোর চেষ্টা করব। এদিকে কড়াইতে সাদা তেল দিয়ে আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম একে একে তেলের উপরে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম টু লো আঁচে এগুলোকে ভাজতে হবে। এগুলোকে হালকা আঁচে ভেজে নেব। আমি দুবার ধরে ভাজবো, কারণ আমি অনেকটাই চিকেন নিয়ে নিয়েছিলাম, তো একবার এগুলো ভাজা যাবে না। আর এদিকে আমি চিলি চিকেনের জন্য সস রেডি করব। এখানে আমি একটা 15 টাকা সসের পাতা নিয়ে নিয়েছিলাম, এটা পুরোটাই দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি ভিনিগার 1 চামচ, সয়া সস প্রায় 2 চামচের মতো আর অল্প জল দিয়ে ভালোভাবে এটাকে গুলিয়ে নিচ্ছি। এদিকে কড়াইতে তেল গরম করে 2 থেকে 3টি শুকনো লঙ্কা, আদা রসুন কোঁচানো হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর ক্যাপসিকামটা যে কেটে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে হালকা আঁচে নেড়ে নিচ্ছি। পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা ভাজা হয়ে আসলে আমি যে সসটা বানিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে আরও একবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। সসের সাথে আমি অল্প পরিমাণ জল দিয়েছিলাম। আমি ড্রাই চিলি চিকেন বানাচ্ছি না, তাই জল দিয়ে করেছি। তোমরা যদি ড্রাই চিলি চিকেন খেতে চাও তো এতে জল দিও না। এটা ভালোভাবে ফুটে আসলে এতে দিয়ে দেব কর্নফ্লাওয়ারের জল, দিয়ে 5 মিনিটের মতো রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের চিলি চিকেন। এই চিলি চিকেন তোমরা রুটির সাথে, ফ্রাইড রাইসের সাথে খেতে পারবে। আর আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।